শুভ দুপুর আমার প্রিয় পরিবার। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এখানে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, জানি না তোমরা খেয়েছো কিনা আর খাও কিনা সেটাও জানি না। যদি মানে তোমাদেরকে একটু পরে ভালো করে দেখাচ্ছি, এখন দেখাতে পারছি না, কারণ এই যে এইভাবে শুধু দেখাচ্ছি। একটু পরে যখন ছোট মাগোটা আসবে, দিদির ছোট মেয়েটা, তখন দেখাবো ভালো করে। তো দেখতে পাচ্ছ একটা সাপ। কি সাপ? আমরা সাপ খাই, তাই তো। তো তোমাদেরকে দেখাবো একটু পরেই। তো এইখানে আছে বালতির মধ্যে অনেক বড় একটা, আর আমার মানে ভয়ও লাগে। তারপর আর কি, এই যে মাগো, বড় মাগোটা আমার মোবাইল থেকে একটা পার্সেল অর্ডার করেছে। তো সেটাই না, একটা জিনিস অর্ডার করেছে, পার্সেল আসছে। তো ফোন করলো, ওকে বললাম যে যাও, বললো যে আমাকে যেতে বলতেছে। তো এখানে পাশে এখন অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, আমাদের বাড়ির পাশেই দেয়। আর আগে তো আমাদের ওই যে রেল যে লাইনটা আছে, লাইনের ওখানে যেতে হতো, তখন চেঞ্জ করে দিয়েছে। ওইটা দিয়ে অনেকটা সুবিধা হয়েছে, এখন বাড়ির পাশেই দেয়। তো সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। আর দেখো চারিদিকে কি হাওয়া দিচ্ছে, হাওয়াও দিচ্ছে, আর তার মধ্যে সবাই আলু তোলা, যে আলু তোলা কাজ শুরু হয়ে গেছে আমাদের এখানে। তো এখন বাড়িতে যাচ্ছি, আর হাওয়া ধুলো উড়োচ্ছে, বাড়িঘর একদম হাওয়াতে শেষ, সেই হাওয়া দিচ্ছিল। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে যেটা অর্ডার দিয়েছে একদম সেম টু সেম আসছে, কখনো একটু মানে আলাদা আলাদা আসে না, ওই জন্য আর কি উঠে ভয়েই ছিলাম। তো একদম সেম টু সেম আসছে। তো আর এখন তোমাদেরকে দেখাবো এই জিনিসটা। বাবরে বাব, আরো তুল, ওরে বাবা কি সাহস! তো ভয় না নাকি আমাকে ধরি যে? যেটা এখন দেখালাম সেটা কি তোমরা চেনো? আর তোমরা কি কেউ খাও? যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও। আমি সেই একবার অনেক ছোটোবেলায় হয়তো খেয়েছিলাম, মিথ্যে কথা বলবো না, একবারই খেয়েছি, তারপরে আর কোনোদিন খাইনি। আর তবে খাই, সবাই খাই, তবে খেতে পারবো, সেরকম একটা ঘৃণা লাগে না। যেটা সত্যি সেটাই বলছি। ছোটোবেলায় অনেক ছোটো, যখন আমার মেয়ের মতন ছিলাম তখন একবার হয়তো খেয়েছিলাম। তো এটা আমাদের মধ্যে খেলে নাকি অনেক রক্ত হয় আর কি, আরও অনেক উপকারিতা আছে, সেটা জানি না আমি। তো আমি চলে আসলাম এবার হলো উঠোনটা লেপতে, কারণ এই দিন মাটি কেটেছি। মাটি কাটার পরে আমাদের উঠোনটা কিন্তু একদম লেপা মোছা করাই হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে সময় আছে তো লেপা মোছা করিনি। একটুখানি যদি গোবর পেতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু গোবরটা মানে ইচ্ছে করছিল না যে কোথাও থেকে নিয়ে আসি। গোবর মাটি দিয়ে যদি লেপতাম তাহলে আরও সুন্দর হতো। আর বালু বালু মাটিটা না তো উঠে উঠে যায়। তা যাই হোক, মাটি নিয়ে নিচ্ছি, মাটি দিয়ে জল টল দিয়ে ভালো করে উঠোনটা লেপবো, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। একটু কষ্ট হবে এই আর কি, যেহেতু নতুন মাটি কাটা হয়েছে। নতুন মাটি কাটার পরে উঠোনটা উঠোন বা ঘর বলো, একটু কষ্ট হয় লেপতে। তো আমি সেদিন ঘরটাও লেপেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেকটা সময় নিয়ে। তো এই যে বালতির মধ্যে এক বালতি মাটি নিয়ে নিলাম, এক বালতি জল নিয়ে নেব, তারপরে পুরোটা লেপবো। আর এখানে কয়েকটা বস্তা দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, ওই জন্যই ছড়িয়ে ছিটিয়ে রাখানো আছে। তো ওগুলো গুছিয়ে আমার রেখে দিতে হবে। তো ওইটাই হচ্ছে না, যখন কাজে ধরি তখন কোনো ব্যাপার না, যতক্ষণ না করি ততক্ষণই মনে হয় যে এই কাজটা ভয় ভয় লাগে, এই ব্যাপার। তো এখান থেকে ওকে বিছনাটা সরাতে বলছিলাম, চকিটা কাঠের, তো সরাতে সময় পাইনি, এইভাবে রেখে দিয়েছে। তো কাল পরশু মনে হয় ওই ঘরে ঢুকানো হবে। তো এরপরে তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর উঠোনটা লেপা মোছা করার পর বাড়িটা এত সুন্দর লাগছিল দেখতে, সেটা কি বলি। আর তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পারবে। এই দেখো পুরো উঠোন লেপা মোছা করা শেষ, আর অনেকটা কষ্ট হয়েছে লেপা মোছা করতে, কারণ হলো নতুন মাটি তো, আর বালু বালু মাটিগুলো, ওই জন্য। এই দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই কাপড়গুলো হলো এখন ঘরে নিয়ে যাবো। শুভ সন্ধ্যা সবাইকে। তো ভাবলাম যে ভিডিওর সামনে আর আসবো না, কিন্তু আবার চলে আসলাম ভিডিওর সামনে। কারণটা তোমাদেরকে এখনই বলতেছি, তার আগে মাথাটা আশ্রয় নিই, আর নাইটিটা চেঞ্জ করছি, স্নান করিনি, হাত পা গুলো ভালো করে ধুয়েছিলাম উঠোন টুটন নেওয়ার পরে। ভালো করে হাত পা ধুয়ে দিয়ে নাইটিটা চেঞ্জ করলাম, কারণ নাইটি সব কিছু চেঞ্জ করে রেখে দিয়েছি। ঠান্ডা লাগছে, আর এতক্ষণ শুয়েছিলাম, তো এখন উঠলাম, ওকে
চুলটা বেঁধে নিই, মামাকে চুল বেঁধে দিব, তারপর আমার বাঁধা হয়ে গেলে ওকে বেঁধে দিব। আর মাথার মধ্যে না প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে, ড্যান্ড্রফ এতটা পরিমাণে কি বলবো, ভীষণ পরিমাণে চুলকায়। তো মামাকেও চুল বেঁধে দেবে, আমিও বাঁধবো। তারপর বর এসে খাওয়া দাওয়া করে একটু আগেই গেছে, তো ও আর খাবে না, আমরা খাবো এখন। বিছানা ঠিক করে থাকবো, মোবাইলও নিয়ে যাইনি। চল চুলটা বেঁধে নিই, তারপরে বলতেছি। একটা সত্যি কথা বলতে কি, যখন আমি ভিডিও করি তখন মোটামুটি সেজে গুজে থাকি টিপটাপ হয়ে, আর যখন ভিডিও করি না ওই সময় দেখো কেমন করে থাকি। এই দেখো একটা টিপও পর্যন্ত পরি না। কালকে তো সারাদিন কানের পরি নেই, গলা তো পরি না, গলার কানের পরি নেই, টিপ দেই নেই, শুধু সিঁদুরটা পরেছিলাম। এই দিয়ে মাম্মাম, মানে আমিও তখন শুয়েছিলাম তো এই জন্য এই অবস্থা বিছনার। তো এখন এইটা ঠিক করে ঘরটা একটুখানি ঝাড়ু দেবো, ঝাড়ু দেওয়ার পর তারপরেই খাবো। আর হ্যাঁ, কথাটা বলি, কালকে থেকে তোমাদের জন্য একদম নতুন, মানে একদম নতুন ভিডিও আসতে চলেছে। এই দেখো স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা ধরছি তো। তো কালকে থেকে আমার প্ল্যানটা, মানে অনেক দিন থেকে বেশ ভাবছিলাম যে এইটা আমি করব। তো কালকে থেকে আমি প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ করে দিলাম। কালকে থেকে তোমরা নতুন ধরনের ব্লগ দেখতে চলেছ, নতুন ধরনের বলতে পারো, ওইটাই বলছিলাম। তো কালকে থেকে আমি এই সিদ্ধান্তটা নিলাম, কালকে থেকে আমি সেটাই করব। আর এইভাবে ভিডিও দেবো না, ওইভাবে দিব, দেখি ওইভাবে কতদিন চলে। মানে আমি যেটা ভাবছিলাম, এখন আর বলছি না, কালকের ভিডিও দেখলে বুঝতে পারবে কালকে যেটা আপলোড করব সেটাই। আচ্ছা বলে দিচ্ছি প্রথমে। তো আমার ভিডিও করার উদ্দেশ্যটা এখন বলতেছি। রাত্রিবেলা আগের একটুখানি ক্লিপ ছিল, আর উদ্দেশ্য হলো এই যে এখানে কিছু কাপড় আছে, ধুয়ে রেখেছিলাম, পরে তোমাদেরকে বললামই। তো এই জামা কাপড়গুলো পরে আমরা কালকে যেতাম হলো শিবরাত্রি, সেখানে যেতাম, মানে শিবের মাথায় দুধ ঢালতে, জল ঢালতে যাইতাম। তো প্ল্যানটা চেঞ্জ হলো, কালকে না গিয়ে পরশু দিন যাবো। তো সেই জন্য আমি ভাবলাম যে তো ঠিক আছে, যেটুকুন ব্লগ বাকি দিয়ে দিই, আর পরশু দিন থেকে তোমাদের সঙ্গে একদম নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আর আজকের বারটা হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমি রাত্রিবেলা শ্যুট করছি, আর ধরো শুক্রবার শনিবার দিন আমি যাব। তো ওগুলো পরে যাব, তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যাডভান্স। তবু কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো কিন্তু। চলো বিছানাটা ঠিক করে নিই, বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে খাওয়ার নিয়ে আসতেছি। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এবার মশারিটা আমার চেঞ্জ করতে হবে। দেখো এই জায়গাটা সিটিপিন লাগানো আছে, অনেকটা ফেটেও গেছে, দেখতে পাচ্ছ। তো এইটা আমি চেঞ্জ করবো এইবার গরমের মধ্যে, নাহলে মশা টশা কামড় দিবে। সেলাই করলেও হবে, কিন্তু এমনিতেও মশারিটা পাতলা হয়ে গেছে, অনেকদিন হলো তো। তো এই যে গোছানো আমার কমপ্লিট, গুছিয়ে নিয়েছি, বাস এখন শুধু মেঝেটা একটু ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, এখানে হলো মাছ রান্না করেছিলাম দুপুরবেলা, আলু ভাজা আর ডাল এখানে একটুখানি আছে, কারণটা তোমাদেরকে বলছি। আর এখানে অল্প ভাতই আছে, ভাতটা ছড়িয়ে নিয়েছি বলে অনেকগুলো দেখা যাচ্ছে। কি বলে একজন দাদা, মানে আলু আলু যে কি বলে আলু প্যাকেট করে ওগুলো উবাচ্ছে, তো ওই জন্য দাদাটা এখানে ওর সঙ্গে করছিল, তার জন্যই দাদাটাকে খেতে রাখছিল, আমাদের বাড়িতে খেতে আসছিল, তাই একটু ডালটা শর্ট পড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, মামামের আর আমার হয়ে যাবে। ও রাত্রিবেলা নাকি খাবে না, অন্য জায়গায় খাবে, আমি খাবো, মামামকে খাইয়ে দিব। খিদে সেরকম একটা নেই, সন্ধ্যাবেলা চাটা খেয়েছি, তো চা খেয়েছি, তারপরে হলো কি বলে ওইটাকে, আচ্ছা সকালবেলা পোহা বানিয়েছিলাম। তো সকালবেলা আমি তো পুজো টুজো দিয়ে খাইয়ে নিই বলতে গেলে কি, ভাত রান্না করে একবারই খেয়েছিলাম। আমার নয় যে সকালবেলা পুজো টুজো যখন দিই বা দেরি হয়ে যায়, তখন আমার রান্না করে ভাতে খেতে ইচ্ছে করে। তো ভাতে খেয়েছিলাম, সেই খাবারগুলো ছিল, ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তো পোহাটা নিলাম, চিটের যে বানিয়ে এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেটা, আর তার সঙ্গে চা করেছি দুজনের জন্য, দুজনেই খেয়েছি।
তাই খিদে বেশি নেই, এই জন্য অল্প করে ভাত নিয়েছি। চলো খেয়ে নিই, তারপরে বক বক করছি, বক বক পরেও করছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই জায়গাটা বারবার দেখাচ্ছি কেন বলতো, কালকে ব্লগে আজকেও, কারণ এটা হলো এখন নতুন নতুন, তো তাই নতুন নতুন জিনিস দেখাতে বেশি ভালো লাগে। আর এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে, মানে এইটুকু দেখো ভালো লাগে কিন্তু। আর এই দিক থেকে দেখা যদি, এই যে দেখো জায়গাটা কত সুন্দর লাগে, দেখতে ভালো লাগে না? তাই আমার ভালো লাগে, তোমাদের সঙ্গে বারবার শেয়ার করি। তোমরা আবার ভেবো না যে কয় টাকার জিনিস নিয়েছে আবার বারবার দেখাচ্ছে। আমার না ভালো লাগে তাই দেখাচ্ছে, আর তোমাদের ভালো না লাগলে দেখো না। তো যাই হোক, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দিও। তাহলে কি হবে, আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারবে। চলো সবাইকে শুভরাত্রি। এখন আমি শুয়ে পড়বো, আর বড় আসলে পরে আবার উঠতে হবে, মানে আপাতত শুয়ে পড়বো, মোবাইল একটু ঘাটাঘাটি করবো, এটাই। চলো গুড নাইট।